এগুলো কি? এগুলো দেশের কাসকি মাছ। কাসকি গুঁড়া মাছ? হ্যাঁ, কাসকির গুঁড়া। বাংলাদেশে কাসকির গুঁড়া গুঁড়া মাছ প্যাকেট আনছি আর কি, বাংলাদেশি দোকানে। এখন আমি ভালো মতো ধুয়ে নিতে আসি লবণ দিয়ে। আমি সদা করে পরিষ্কার করা। খাইছি তো দিয়ে জানাতে ইউজ করছি। দেখো কি সুন্দর পরিষ্কার করছি। অনেকগুলো ধোয়া দিয়েছি, লবণ দিয়ে ফাসলাম। এটা বাংলাদেশি দোকান থেকে যে মাছগুলো আনছিলাম আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, দূরে আছেন, কাছে আছেন, দেশ বিদেশে যে যেখানেই আছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই ভিডিওর প্রথমটি দেখিয়ে বুঝতে পারছেন যে আজকে আমাদের রেসিপি হচ্ছে গুঁড়া মাছ। আমরা বাংলাদেশি দোকান থেকে এই গুঁড়া মাছ আনছিলাম। এটি বাংলাদেশি গুঁড়া মাছ। কি কি নাম এটির? কাসকিনি? কাসকির গুঁড়া। কাসকি, ছোট ছোট কাসকি গুঁড়া। এখন এটি দুই পরিষ্কার করে নিতে আছে। আজকে এইটা দিই, সাথে টমেটো, দুই একটা আলুও দিব। আলু দিবে কেমনে চিকন চিকন করে কাটি না, ছোট ছোট করে। তাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও অবশ্যই, তাই আশা করি অনেক ভালো লাগবে। তাই যারা আমাদের পাশে এই পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে আসবেন নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকেও ধন্যবাদ। তাই চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আজকের গুঁড়া মাছের রান্না। এই যে আমাদের গুঁড়া মাছ, বাংলাদেশি গুঁড়া মাছ, কাসকি বইসা। কে কোন জায়গায় কি নামে চিনে তা তো জানি না। আমাদের এখানে এগুলারে কাসকি গুঁড়া মাছ বলে। তা আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই দুই পরিষ্কার করি এখানে নিয়ে আসছে। এখন এটার সাথে যে আলু দিব, ছোট ছোট করে কাটে, একটা টমেটো দেওয়া হইবে, এগুলা কাটা শুরু হয়েছে। এই যে এখানে আলু চুলি লইছে, ছোট ছোট আলু, 4টে আলু ছোট ছোট। তাই আর আছে কি? টমেটো কই? টমেটো একটু আদা কাঁচা নিছি। এই টমেটো একদম পাকনা না, আদা কাঁচা। একটা টমেটো বড়, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ। বাড়িতে সরো, কাঁচা মরিচ দিবে। হ্যাঁ, এই যে রসুন কাটতে দিতেছি সব একবারে কুটতে কুটতে। তাই আজকে আমাদের শুধু কাল গুঁড়া মাছের রেসিপি। তার কারণ তারপরে আবার দেবো কি জানেন, এই যে কাঁচা ধনিয়া পাতা আনছি অনেকগুলো, তাজা ধনিয়া পাতা। এতটি আনছি, কিন্তু এতটি তো দিব না, কাটটা থই দেবো। ভর্তা বানাবো কালকে যদি বাসায়। 3 এডি আনছি, 3 মোড়া। তাই কোটি রেডি করে গেল সবকিছু নাকি? হ্যাঁ, এত পোড়া হয়ে যেতে যে কতক্ষণ লাগবে করতে। কয়টা দিই ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে গুঁড়ো মাছে স্বাদ হয় বেশি। আচ্ছা, ঠিক আছে। তাই আজকে আমাদের রেসিপি হচ্ছে গুঁড়া মাছ, বাংলাদেশের গুঁড়া মাছ। তাই আমাদের রেসিপি একটাই, তার কারণ আমাদের তরকারি খাওয়া হয় নাই, আগের তরকারি রয়ে গেছে। তাছাড়া বিদেশের বাড়ি এত রাজ্যের রেসিপি করা সম্ভব না। সবাই তো জানেন প্রবাসে যারা থাকে, যদি মানুষ বেশি হয় তাইলে ঠিক আছে, মানে আমাদের তো মানুষ কম, এই জন্য আমরা খানাও কম কম করে বাকাল লাগে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাই দেখতে থাকেন আমাদের আজকের গুঁড়া মাছের রান্না। এই যে বন্ধুরা, আমাদের এই ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, এরপর পেঁয়াজ, রসুন সব রেডি গুঁড়া মাছের জন্য। এই হলো গুঁড়া মাছ। এই এখানে কিছু আলু আছে, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তাই এখন মাইকে চুকিয়া বসাইব। হ্যাঁ, শুরু করো। মানে গুঁড়া মাছ একবারে মাখি চুকি সবকিছু দিই বসাই দিই। হাতের মাখা।
ক্যামেরা ওরে লাইটের ইয়েটাই অসুবিধা নাই। এই বন্ধুরা টমেটো, আদা কাঁচা টমেটো, একদম পাকনা না, এটা দিলে ভালো হয়। আর বাংলাদেশের টমেটো বেশি মজা, এইটিও মজা। এই দেশের তুলনায় লাগে, বাংলাদেশের টমেটো টক বেশি। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ, ভালো ধনিয়া পাতা ডেকে পড়বেন। স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু মরিচের গুঁড়া দিলাম, হলুদ, হ্যাঁ, আর কিছু লাগবে না, আর তেল লাগবে। বেশি তেল দম না, এখন মাখা জোখা মাখিয়া ঝুঁকিয়ে মাখারাই তো সবাই তো মাখিয়া ঝুঁকিয়ে পাকা গুঁড়া মাছ। গুঁড়ো মাছ মাখিয়ে ঝুঁকিয়েই পাকায় বেশি। আর যদি ওই মলাই মাছ হয় না, মলাই গুঁড়ো, মলাই মাছ খাই কোন দেশে কি কয় কি জানে, ওইগুলো একটু কষাইয়ে রান্না যায়। নামও তো জানি না সব মাছ। ওগুলো নেই, যদি মশলা কষাই তারপর দিলেও ঝুল দিয়ে দিলে মনে নাই, আগে জানতাম না। ওই যে অনেক বছর ধরে রয়ে গেছি না, অনেক মাছের নাম। ওই যে মলাই মাছ খাই, মনে নাই, ওই যে শুটকিগুলো না, ওই শুটকির মাছগুলো আর কি, মলাই শুটকি। শেষ একটু জল দিয়ে জল দিবে না, একটু আর একটুখানি ওই ধনিয়া পাতাটি দিবে না উপরে দিম, ওইসে বেশি জল না। ধনিয়া পাতা দিয়ে দিই, তারপরে চুলার উপরে বসাই দিব। তাজা ধনিয়া পাতা তো গ্রান ভালো হয়। তাইলে কি হইলে শেষে গেলে এখন চুলের এই চুলাটা ধরাই দিলি ওই যায়। এই যে বন্ধুরা আমরা চুলাতে এসে পড়ছি, আগুন ধরে গেছে চুলাত, করিও বসে গেছে গুঁড়া মাছের। এখন কি ঢাকনা দিয়ে দিবে? ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে তো তাইলে বন্ধুরা দেখতে থাকেন আমাদের গুঁড়া মাছের কি কয় সরসরি। তাই আমরা এখন ঢাকনা দিয়ে দিব, আসতে আসি একটু পরে। দেখি আমাদের গুঁড়া মাছ তো শুকাই যাইবে না, তো ভালো, তারও লাগবে। ঠিক আছে, ওইটা থাকুক। ও অনেক সুন্দর হয়েছে, কালারটা চমৎকার দেখা যায়। গুঁড়া মাছ একেবারে সরসরি হয়ে গেছে, শুকিয়ে গেছে না? পারফেক্ট। তাই বন্ধুরা আমাদের গুঁড়া মাছের সরসরি শেষ, রান্না হয়ে গেছে। তাই আমরা ইনশাল্লাহ যদি কিসমতে রাখে আমরা আজকে গরম ভাতের লগে খাও গুঁড়া মাছের তরকারি কেমন সরসরি। ঠিক আছে, তাই চলেন সবাই আমরা খানা খাইতে যাই। চলে নিবে, অনেক সুন্দর দেখা যায়, খাইতেও অনেক স্বাদ হইবে। দেশি কাসকি মাছ গুঁড়া মাছ। এই যে বন্ধুরা আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি আমরা খাইতে আসা পড়ছি। লও, এই যে ভাত, আমরা 3 জন বসে পড়ছি খানা খাইতে। আলহামদুলিল্লাহ সবকিছু রেডি। তাই দেশের গুঁড়া মাছের চচ্চড়ি খাই, দেখো কেমন লাগে। স্বাদ লাগে কাসকি গুঁড়া বা গুঁড়া মাছ, সাথে টমেটো আর আলু আছে। তাই কেমন হয়েছে খাই, দর্শকের উদ্দেশ্যে একটু বলো। চিংড়ি মাছ দিয়ে এমন কিছু না,
স্বাদ মজা হয়েছে, দেশের মাছ স্বাদ না সেই স্বাদ। অনেক মজা হয়েছে। তাই রসুন আমি দেওয়া ওখানে হয়েছে, খামো, তাই ভিডিওটা লম্বা না করি, এখানে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। অনেক মজা হয়েছে। তা আবারও সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।